ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ন্যারেশন নিয়ে। যারা আজ অবধি ন্যারেশন সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করতে পারেননি, আজকের ভিডিওটি তাদের জন্য। তিনটি অংশে আমরা ন্যারেশন আলোচনা করব। বেসিক্স অফ ন্যারেশন, ন্যারেশনের মৌলিক নিয়ম কানুন সম্পর্কে, সেন্টেন্স ন্যারেশন অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স, এই 5 প্রকার সেন্টেন্সের ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। আরও আলোচনা করব প্যাসেজ ন্যারেশন নিয়ে। শুরুতেই দুটি কথা মনে রাখি। ন্যারেশন শব্দের অর্থ হলো উক্তি বা বর্ণনা। ন্যারেশনের অপনাম হলো স্পিচ। দুটি কথা মনে রাখবো, একটি হচ্ছে ন্যারেশন শব্দের অর্থ হলো উক্তি বা বর্ণনা, আরেকটি কথা মনে রাখবো যে ন্যারেশন শব্দের অপনাম হচ্ছে স্পিচ। এবার ন্যারেশনের দুটি সংজ্ঞা মুখস্থ করব। একটি হচ্ছে কোনো বক্তার বক্তব্য বা উক্তিকে ন্যারেশন বলে। ভালোভাবে বোঝার চেষ্টা করি। কোনো বক্তার বক্তব্য বা উক্তি বা কথা, অর্থাৎ তিনি যে বক্তব্য দিয়েছেন, যে কথা বলেছেন, যে উক্তি করেছেন, সেই বক্তব্যটা, সেই কথাটা, সেই উক্তিটাই হচ্ছে ন্যারেশন। যেমন রিফাত সেড টু মি, আই অ্যাম ভেরি টায়ার্ড। আমি খুবই ক্লান্ত। কথাটি রিফাতের নিজের উক্তি বা বক্তব্য। তাহলে প্রথম সংজ্ঞা অনুযায়ী রিফাতের এই উক্তিটাই হচ্ছে ন্যারেশন। আরেকটি সংজ্ঞা মুখস্থ করব। কারো বক্তব্যকে অন্যের কাছে বর্ণনা করাকে ন্যারেশন বলে। কেউ একটি বক্তব্য দিয়েছে, কেউ একটি কথা বলেছে, সেই বক্তব্যটি, সেই কথাটিকে অন্যের কাছে এখন আমি উপস্থাপন করব, বলবো। এই বলাটা, এই উপস্থাপন করাটাই হচ্ছে ন্যারেশন। যেমন আমি খুবই ক্লান্ত কথাটি রিফাত আমার কাছে বলেছিল, যা আমি এখন অন্য কারো কাছে বর্ণনা করছি। তাহলে দ্বিতীয় সংজ্ঞা অনুযায়ী রিফাতের এই কথাটি, রিফাতের এই উক্তিটি অন্যের কাছে বর্ণনা করাই হচ্ছে ন্যারেশন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করি। ট্রাম্প স্পিকিং। ট্রাম্প কোনো সভায় বলতেছেন, আই হ্যাভ টেকেন স্টেপস টু স্টপ করাপশন। এই কথাটি আই হ্যাভ টেকেন স্টেপস টু স্টপ করাপশন, এটি হচ্ছে ট্রাম্পের উক্তি, ট্রাম্পের ভাষণ, ট্রাম্পের বক্তব্য। এই বক্তব্যটিকে যখন কোনো সংবাদ পাঠক উপস্থাপন করবেন, তখন তিনি দুভাবে উপস্থাপন করতে পারবেন। দুভাবে ট্রাম্পের এই কথাটি অন্যের কাছে বর্ণনা করতে পারবেন। একটি হচ্ছে ট্রাম্প সেইড, আই হ্যাভ টেকেন স্টেপস টু স্টপ করাপশন, অর্থাৎ ট্রাম্প যেভাবে বলেছিল, যেই যেই শব্দ ব্যবহার করেছিল, ট্রাম্প আই বলেছিল, ট্রাম্প হ্যাভ বলেছিল, বাকি অংশ যা যা ট্রাম্প বলেছে সেগুলো সব ঠিক রেখে, কোনো পরিবর্তন না করে ট্রাম্প যেভাবে বলছে সেভাবেই সংবাদ পাঠক আমাদের কাছে বলতে পারেন। আরেকটি উপায় হচ্ছে ট্রাম্প সেইড দ্যাট হি হ্যাড টেকেন স্টেপস টু স্টপ করাপশন। ট্রাম্প যেই কথাটা বলেছে, যেই যে শব্দ ব্যবহার করেছে, ঠিক সেভাবে না বলে, সেই শব্দ ব্যবহার না করে সংবাদ পাঠক নিজের ভাষায় বলবেন, নিজে কিছু শব্দ যোগ করে আমাদের কাছে উপস্থাপন করবেন। এই একটি পদ্ধতি। তাহলে আমরা বুঝতে পারলাম কারো উক্তি বা বক্তব্যকে অন্যের নিকট দুইভাবে বর্ণনা করা যেতে পারে। একটি হচ্ছে বক্তা যেভাবে বলেছে ঠিক সেভাবেই অন্যের কাছে বর্ণনা করা। যেমন ট্রাম্প সেইড, আই হ্যাভ টেকেন স্টেপস টু স্টপ করাপশন। এখানে ট্রাম্প যেভাবে বলেছিল ঠিক সেভাবেই কোনো পরিবর্তন না করে অন্যের কাছে ট্রাম্পের কথাটাকে বর্ণনা করা হচ্ছে। এই একটি উপায়। আরেকটি উপায় হচ্ছে বক্তা যেভাবে বলেছে ঠিক সেভাবেই না বলে কিছুটা পরিবর্তন করে অন্যের কাছে বর্ণনা করা। যেমন ট্রাম্প সেই দ্যাট হি হ্যাড টেকেন স্টেপস টু স্টপ করাপশন। এখানে দ্বিতীয় বাক্যে কমার পরিবর্তে, তো প্রথম বাক্যে কমা ছিল, আমরা সেখানে দ্বিতীয় বাক্যে কমার পরিবর্তে দ্যাট বসিয়েছি। আবার প্রথম বাক্যে আই ছিল, সেখানে হি বসিয়েছি। আবার প্রথম বাক্যে হ্যাভ ছিল, সেখানে আমরা হ্যাড বসিয়েছি। তাহলে ট্রাম্প যেভাবে বলেছিল ঠিক সেভাবে না বলে ট্রাম্পের কথার ভিতরে কিছুটা পরিবর্তন করে
উপস্থাপন করেছি, এই একটি উপায়। তো আমরা জানলাম কারো উক্তি বা বক্তব্যকে অন্যের নিকট বর্ণনা করা যাবে দুভাবে। একটি হচ্ছে বক্তা যেভাবে সেই উক্তিটি করেছিল ঠিক সেভাবেই বর্ণনা করা, কোনোরূপ পরিবর্তন না করে। আরেকটি হচ্ছে বক্তা যেভাবে বলেছে ঠিক সেভাবে না বলে কিছুটা পরিবর্তন করে বর্ণনা করা। তাহলে আমরা বলতে পারি ন্যারেশন দু প্রকার। ডিরেক্ট ন্যারেশন, যার বাংলা অর্থ হচ্ছে প্রত্যক্ষ উক্তি। আরেকটি হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, যার বাংলা হচ্ছে পরোক্ষ উক্তি। তো ডিরেক্ট ন্যারেশন, বক্তার বক্তব্যকে কোনো পরিবর্তন না করে সে যেভাবে বলেছে ঠিক সেভাবেই অন্যের কাছে বর্ণনা করা। যেমন ট্রাম্প সেইড, আই হ্যাভ টেকেন স্টেপস টু স্টপ করাপশন। ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার বক্তব্য কিছুটা পরিবর্তন করে অন্যের কাছে বর্ণনা করা। যেমন ট্রাম্প সেইড দ্যাট হি হ্যাড টেকেন স্টেপস টু স্টপ করাপশন। এবারে আমরা শিখব ডিরেক্ট ন্যারেশনের বিভিন্ন অংশ। বাক্যটি খেয়াল করি, হি সেইড টু মি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই বাক্যের ভিতরে দুটি অংশ, একটি হচ্ছে কমার পূর্বের অংশ, আরেকটি হচ্ছে ইনভার্টেড কমার মাঝখানের অংশ। তাহলে হি সেইড টু মি এই একটি অংশ, আরেকটি অংশ হচ্ছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এই একটি অংশ। তো প্রথম অংশটিকে আমরা বলবো রিপোর্টিং স্পিচ। মনে রাখি, ইনভার্টেড কমার পূর্বে বা ইনভার্টেড কমার বাহিরে যে অংশটুকু থাকবে সে অংশটুকে আমরা বলবো রিপোর্টিং স্পিচ। ন্যারেশন করতে গিয়ে কিন্তু এটি বারবার আসবে, রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ ইত্যাদি। তো প্রথম অংশটি অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের অংশটিকে আমরা বলবো রিপোর্টিং স্পিচ, আর ইনভার্টেড কমার মাঝখানে যে অংশটুকু থাকবে সেটিকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। তো এবার আসি রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচের ভিতরে হি সেইড টু মি একটি ভার্ব আছে সেইড। সেইডটির নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে রিপোর্টিং ভার্ব বারবার আসবে ন্যারেশন করতে গিয়ে, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। তাহলে মনে রাখি এখানে সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ যে ভার্বটি দ্বারা কোনো বক্তব্যকে উপস্থাপন করা হয় সেটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তো এ বাক্যে সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব। সেইডের শুরুতে হি, সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, অর্থাৎ সেইড রিপোর্টিং ভার্ব, এই সেইড ভার্বটির সাবজেক্ট হচ্ছে হি। আর সেইডের পরে সেইড টু মি, মি কথাটি হচ্ছে অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। তাহলে আমাদের মনে রাখতে হবে রিপোর্টিং ভার্ব কোনটি বা রিপোর্টিং ভার্ব কি, এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটি, এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনটি। এই তিনটি বিষয় মনে না রাখলে আমরা ন্যারেশন বুঝতে পারবো না। তাহলে আবার খেয়াল করি, সেইড হচ্ছে এ বাক্যে রিপোর্টিং ভার্ব, আর হি হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, মি হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এরপরে যে পরবর্তী অংশটুকু রয়েছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু, এটিকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ বা ডিরেক্ট স্পিচ, যার ভিতরেও একটি সাবজেক্ট আই আছে, আই সাবজেক্ট, এবং ভার্ব আছে হ্যাভ ডান, এটি ভার্ব।